তালের সময় তালের পিঠা খেতে কার না ভালো লাগে, তাই না? তো আমাদেরও ভালো লাগে। এই দেখো, একটা বড় আস্ত নারকেল মা কুড়িয়ে রেখেছিল ফ্রিজের মধ্যে। এটা কিন্তু বরফের আকার ধারণ করেছে, এত শক্ত মনে হচ্ছে তো একদম পাথর হয়ে গেছে পুরো। আর যে দেখতে পাচ্ছ লাল লাল, ওটা নলেন গুড়ের যে পাটালিটা হয় সেখান থেকে কিছুটা গুড় নিয়ে নিয়েছে, কারণ আজকে নলেন গুড়ের মা এই যে পিঠে বানাবে, সেটা যে নারকেলের যেটা বানাই পুর ভেতরে, সেটাই আজ নলেন গুড় দিয়ে বানাবে, কোনো রকম চিনি কিন্তু ইউজ করবে না। এই দেখো দিয়ে দেওয়া হয়েছে একদম কড়াইয়ের ওপর, অবশ্য গ্যাস অন করে দেওয়া হয়েছে। সেটা একটু একটু করে বরফটাকে গলছে আর এটা সুন্দর করে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। দেখা যাক কতক্ষণে এটা আলাদা হচ্ছে। আসলে কি বলো তো, এটা এতটাই বরফ হয়ে শক্ত হয়ে গেছে, সেই সকালবেলায় মা বার করে রেখেছিল ফ্রিজ থেকে, তবুও কিন্তু এটা গলেনি। তো এই দেখো আস্তে আস্তে মাকে বললাম, মা দেরি হয়ে যাচ্ছে, তাহলে কি আর করে বলো, এটাকে উনুনে দাও, দেখো ঠিক আস্তে আস্তে এটা ছেড়ে যাবে। দেখতে পাচ্ছ অনেকটা ছেড়ে গেছে, আর একটু মতো গোল করে বাকি আছে, তো ওইটুকু ছেড়ে যাবে। এই দেখো গুড়ের যে গন্ধটা বেরোচ্ছে এবার, এত ভালো লাগছে কি বলবো। নলেন গুড়ের খেতে তো সবারই ভালো লাগে, আর আজকে পিঠাতেও মা নলেন গুড় দিয়েই যে পুরটা তৈরি করছে নারকেলের, সেটা নলেন গুড় দিয়েই তৈরি করছে। আমার তো আবার বেশি ভালো লাগে পিঠা খেতে, সেটা পাটিসাপটা বলো এমনি পিঠা বলো, ওটাই বেশি ভালো লাগে। তা বলে এমন নয় যে আমি তালের বড়া খাই না, শুধু পিঠাই খাই, সব রকমই খাই। তালের সব কিছুই আমার ভালো লাগে, তার মধ্যে পিঠাগুলো একটু বেশি ভালো লাগে। এই দেখো ততক্ষণে গল্প করতে করতে এগুলো কিন্তু সুন্দর করে গলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। গলে যাওয়ার পর এটাকে কিন্তু সুন্দর করে এদিক ওদিক নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে কিন্তু একটা মাখা মাখা করে নিতে হবে। তারপরে বুঝতে পারছো একটু নুন, যেটা ব্যালেন্স করার জন্য মিষ্টির আগে, আর একটু গরম মশলা অ্যাড করে দিল মা। দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু এটা কালারটা এসছে। কালারটা হয়তো খুব বেশি বুঝতে পারছো না ফোনে, যেহেতু শ্যুটটা করা হয়েছে, সেই সাপেক্ষে কিন্তু যে অরিজিনাল কালারটা সেটা কিন্তু অনেক সুন্দর এসেছিল। আর এই দেখো কিছু কিছু এখনও গুড়ের দানাগুলো রয়ে গেছে, সেগুলোই মা খুন্তি দিয়ে সুন্দর করে এটাকে ভেঙে নিচ্ছে। তো এটা প্রায় রেডি হয়ে গেছে। এবার ততক্ষণ এটা ঠান্ডা হবে, এটা পাশে রেখে দেওয়া হবে। এবার বানানো হবে হচ্ছে তালের যে শাঁসটা দিয়ে, ওটা দিয়ে যে পিঠেটা বানাবে, সেটা কিন্তু একেবারেই তোমার ডিরেক্ট যে আটা লাগবে, চালের আটা, আতপ চালের আটাটা, সেটা কিন্তু এর মধ্যেই দেওয়া হবে। তো এই দেখো তালের শাঁস কিন্তু অ্যাড করে দিল ওই তুলে নেওয়ার পরে ওই সেম কড়াইয়ের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে এবার আগে থেকে কিন্তু মা কিছু নারকেলের যে শাঁসগুলো ছিল সেটা কিন্তু এর মধ্যেই তালের শাঁসের মধ্যে অ্যাড করে রেখেছিল। এই দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু একটু তোমাদেরকে চিনিও অ্যাড করতে হবে তোমাদের টেস্ট অনুযায়ী। তো এই দেখো তাহলে কিন্তু এটা নেওয়া হয়ে গেল কড়াইয়ে। এবার সুন্দর করে কিন্তু এটা জাল করে নেব, না হলে যে কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যায় তালের শাঁসের, সেই গন্ধটা একটু বিশ্রী লাগে, সেই জন্য মা এদিক ওদিক সুন্দর করে গরম করে ফুটিয়ে নেয় এটাকে। তারপর এবার অল্প অল্প করে চালের গুঁড়োটা দেব, আর সুন্দর করে কিন্তু এটা একটা ডো তৈরি হয়ে যাবে। মানে অল্প অল্প করে দেবো, কারণ আমরা তো পরিমাণটা জানি না, যেহেতু যে কতটা দিতে পারে, ডোটা শক্ত হবে একদম রুটির মতো, যেটা রুটি বেলা হয় আর কি, সেরকমই বানাবো আমরা। তো এই দেখতে পাচ্ছ অল্প অল্প করে কিন্তু মা চালের গুঁড়ো দিচ্ছে, আর কিন্তু এটাকে সুন্দর করে এদিক ওদিক করে ডোটাকে কড়াইয়ের উপরে তৈরি করছে। কত সুন্দর লাগছে দেখেছো? এই দেখো প্রথমে যেটুকু দিল সেটাতে একটু বেশি গলা গলা লাগছিল, সেই জন্য মা শক্ত করার জন্য আবার একটু চালের গুঁড়ো দিয়ে দিল। যেহেতু এটা গরম, তো একটু ঠান্ডা হয়ে এলেই কিন্তু আমরা হাত দিয়ে আর একটু ময়াম দিয়ে নেব। দেখতে পাচ্ছ ময়াম দেওয়ার পর কিন্তু এটা একটু শক্ত হয়ে গেছে, তো রুটিটা বেলা হবে, সেই জন্য কিন্তু এখানে আমি একটু ময়াম দিয়ে নিচ্ছি। তোমরা সেটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে ময়ামটা কিন্তু দিতে হবে। যেরকম রুটি বানাও সেরকম করেই কিন্তু ডোটাকে তৈরি করে নিতে পারবে তোমরা। এবার রুটি বেলার পালা। রুটিটা কিন্তু মা বেলেছিল, আমি রুটি বেলিনি। তো মা বেলার আগে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে সুন্দর করে আরও ময়াম দিয়ে নিচ্ছি। যত ভালো ময়াম দেবে জিনিসটা ততটাই ভালো হবে, সেই জন্য মা দিচ্ছে। সেই জন্য এই দেখো দেখতে পাচ্ছি দুটো রুটি করে বড় বড়, সেই জন্য দুটো ভাগ করে নিয়েছে। তারপরে এই দেখো সুন্দর করে গোল করে একটা ভাঁটা টাইপের করে নিল। তারপরে এবার একটু চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু রুটির মতো একটু বানিয়ে নেবে আর কি। তো রুটি তো বানানো হয়ে গেছে, এবার কিন্তু গোল গোল করে কেটে নেওয়া হবে একটা ছোট ছোট আকারে। কারণ হচ্ছে এই ছোট ছোট আকারের মধ্যেই পুর ভরে দেওয়া হবে, দিয়ে সুন্দর করে এটাকে মধ্যে পুর ভরে তারপরে মুখটা মেরে দেওয়া হবে, যেরকম করে মোমো তৈরি করো আর কি।
এই দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা লাগছে। তো আমি একটু ভালো করে নেড়ে নিয়ে, শুকিয়ে গেছিলো একটু অনেকক্ষণ রাখার পর। তো এই যে গোল গোল যেগুলো রেখেছি রুটির মতো, সেগুলো কিন্তু আমরা এবার পুর ভরে দেবো। পুর ভরে দেওয়ার পর এইভাবে সুন্দর করে মুখটা কিন্তু লাগিয়ে দেবো। এই কারণেই, কারণ যখন তেলে ছাড়া হবে তখন কিন্তু এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু খুব সুন্দর করে মুখটা কিন্তু এখানে টাইট করে লাগাতে হবে। তো এই দেখো তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু একটা একটা করে সমস্ত পিঠেগুলো এর মধ্যে তেলে ছেড়ে দেব। তেলে ছেড়ে দেওয়ার পর এদিক ওদিক সুন্দর করে ভেজে নেব। ভাজাটা কিন্তু একটু সুন্দর করে রাখতে হবে, মানে ভাজতে হবে আর কি, যাতে কোনোটা বেশি হয়ে যায় ভাজা বা কম যেন না হয়ে যায় বা পুড়ে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি এখানে রিফাইন তেলে ইউজ করেছি, এখানে কিন্তু কোনো রকম অন্য তেল ইউজ করিনি আর কি। তোমরা চাইলে যে কোনো তেলে ইউজ করতে পারো। তো এই দেখো সুন্দর করে কিন্তু এরকম করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই দেখো কালারটা কিন্তু অসাধারণ এসছে, এই টেস্টটা কিন্তু অনেক ভালো এসছে, কারণ যেহেতু নলেন গুড়ের গন্ধ তো ভালোই লাগে সবার। তো নলেন গুড় দেওয়া পুরটা বানানো হয়েছিল, সেই জন্য আরও যেন টেস্ট দ্বিগুণ চলে এসেছিলো। তোমরা আমার মতো কে কে পিঠে খেতে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা কমেন্ট করে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিওটা প্রচুর শেয়ার করো।